হ্যালো এভরিওয়ান, আমি এই ভিডিওটি ক্রিয়েট করেছি সম্পূর্ণ আমার ক্লাসে থাকা স্টুডেন্টস এবং তাদের গার্ডিয়ানদের জন্য, যারা মূলত কিভাবে উইকলি প্ল্যানিংটা অ্যাক্সেস করবে এবং তা থেকে কিভাবে পুরোটা সপ্তাহ তারা শিখবে সেই ব্যাপারে বিস্তারিত বর্ণনা করার জন্য। আশা করি এটা সবার উপকারে আসবে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে আমার উইকলি প্ল্যানিংটি অ্যাক্সেস করতে হবে। প্রথমেই আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। সেখান থেকে আমি আমার নির্দিষ্ট সাবজেক্ট, অর্থাৎ আমি যে সাবজেক্টটা পড়াই সে সাবজেক্টের সে ওপেন করবে, দেন ক্লাস ওয়ার্ক সেকশনে চলে যাবে। মাঝে থাকা নিচে ক্লাস ওয়ার্কে ক্লিক করে সেখান থেকে সে নেভিগেট করে নিচে নেসেসারি লিঙ্কসে ক্লিক করবে। এখান থেকে শেয়ার ড্রাইভ একটা অপশান আছে, যা আমি শেয়ার দিয়ে রেখেছি মূলত তাদের জন্যই। শেয়ার ড্রাইভে ক্লিক করলেই তারা তাদের ক্লাস এবং সাবজেক্টের নাম পেয়ে যাবে। এবার এটিতে ক্লিক করে মূলত তারা ড্রাইভ অ্যাক্সেস পেয়ে যাবে। এখন ড্রাইভে থাকা দুটি অপশান এখানে শো হবে, একটি রিপোর্ট, অন্যটি উইকলি প্ল্যানিং। আমি রিপোর্ট নিয়ে পরবর্তীতে কথা বলবো। আর এখন আমার মূল বিষয় হলো উইকলি প্ল্যানিং। তো প্রথমেই উইকলি প্ল্যানিংয়ে প্রবেশ করে সেখান থেকে থাকা ডকুমেন্টটি আমি ওপেন করে নেব। এখন ডকুমেন্টটি যখন ওপেন হয়ে যাবে তখন আমি ডান পাশে উপরে 3 ডটস অপশান দেখতে পাবো। এই 3 ডটসে ক্লিক করলে ডকুমেন্ট আউটলাইন অপশানটি দেখা যাবে এবং আমি তাই সিলেক্ট করব। তাহলে আমি যেটা করলাম, 3 ডটসে ক্লিক করলাম, দেন আমি সেখান থেকে ডকুমেন্ট আউটলাইন অপশানটি সিলেক্ট করলাম। এখন ডকুমেন্ট আউটলাইন অপশান সিলেক্ট করার সাথে সাথে নিচে রানিং উইক 3 দেখা যাবে। এছাড়া কেউ যদি বা আমার কোনো স্টুডেন্ট যদি বা গার্ডিয়ান যদি জানতে চায় আমি পূর্ববর্তী উইকগুলোতে কি পড়িয়েছি, কি শিখিয়েছি, বাচ্চারা কি শিখেছে, সেজন্য তিনি পূর্ববর্তী উইকগুলো সিলেক্ট করতে পারেন। আর বর্তমানে যেহেতু উইক 3 রানিং আছে, তাই আমি উইক 3 থেকে আজকে শেখানোর চেষ্টা করব, যেটা অগাস্ট 1 থেকে 5 পর্যন্ত। উইক 3তে ক্লিক করে দেন আমি এখানে দেখতে পাবো আমার কোন চ্যাপ্টারটা এই মুহূর্তে রানিং আছে এবং সেই চ্যাপ্টারের টাইটেলটা আমি এখানে দেখতে পাবো। এছাড়া আমি আরও দেখতে পাবো সেখানে ডে 1, ডে 2 একেবারে সাজানো আছে। এছাড়া আমি আরও দেখতে পাবো এখানে অফলাইন অপশান আছে, অনলাইন অপশান আছে। এছাড়া সাবমিশন, তারা কি সাবমিট করবে তা নিয়ে দেওয়া আছে। এবং এছাড়া অতিরিক্ত যেটা দেওয়া আছে সেটা হলো ম্যাক্সিমাম ডিভাইস ইউজেস টাইম। এটা গার্ডিয়ানদের জন্য। অনেক গার্ডিয়ান আমাকে কমপ্লেন করেন যে আমার বাচ্চা অনেক বেশি সময় ডিভাইস ব্যবহার করে, আপনারা যে পড়া দেন সেই পড়া নিয়ে সে সারাদিন ডিভাইস নিয়ে বসে থাকে। তাই আমি গার্ডিয়ানদের অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা এই উইকলি প্ল্যানিংটা দেখবেন, যাতে করে বুঝতে পারেন যে এই উইকলি প্ল্যানিংয়ে আপনার বাচ্চার হায়েস্ট কতটুকু সময় ডিভাইস ব্যবহার করা উচিত। এবার চলে আসি, আমি ডে 1টা একটু বর্ণনা করে দিই। ডে 1-এ কী কাজ, স্টুডেন্ট কি করার কথা ছিল বা কি করবে। যেমন এখানে উইক 3 আজকে ডে 1 ছিল। তো ডে 1-এ সে যেটা করবে, সে তার টেক্সট বই, পাঠ্য বই থেকে 14, 15, 16 এই 3টি পৃষ্ঠা পড়বে এবং তার মধ্যে থাকা লেসন 3 to 5 পড়বে অনলি। এর মধ্যে যদি সে 6 থাকে লেসন পড়ার দরকার নাই, 2 পড়ার দরকার নাই, সে এই মুহূর্তে শুধু 3 to 5 পড়বে। এবং সে যখন এটা পড়ে ফেলবে সে অবশ্যই কিছু জ্ঞান অর্জন করবে। এর মধ্যে সে কিছু শব্দ শিখবে যেটা এই চ্যাপ্টারকে রিফ্লেক্ট করে। তাই আমি এখানে এক্স্যাক্টলি বলে দিয়েছি, সে 5টা ওয়ার্ড লিখবে যা দ্বারা ওই টপিকটাকে বোঝা যায় এবং তার ডেফিনেশন শিখবে এবং লিখবে। এছাড়া টাস্ক 2-তে সে অতিরিক্ত 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখন কথা হলো বাচ্চারা কিভাবে অ্যান্সার করবে এবং তাদের খাতা কিভাবে প্রিপেয়ার করবে। আমি বলে দেই, বাচ্চারা অবশ্যই ডিভাইসে লিখবে না, তারা তাদের খাতায় লিখবে। এবং তারা ডিভাইস থেকে শিখবে না, তারা অবশ্যই তাদের পাঠ্য বই থেকে শিখবে। তো তাদের খাতাটা যদি হয় এমন, তবে বাচ্চা প্রথমেই এখানে ডেট লিখবে, তাকে অবশ্যই চলতি ডেট লিখতে হবে। দেন সে কততম চ্যাপ্টার তা লিখবে। দেন যেহেতু প্রথমে সে ডেট লিখে ফেলেছে, তারপরে সে চ্যাপ্টার লিখেছে, সে চ্যাপ্টার টাইটেল লিখবে। এরপর চ্যাপ্টার টাইটেল লেখা শেষ হয়ে গেলে সে তার রানিং উইক সম্পর্কে লিখবে।
তাহলে যেমন আজকে উইক 3 ডে 1, সে লিখবে উইক 3 ডে 1। এর পরবর্তীতে সে টাস্ক 1 কমপ্লিট করবে, টাস্ক 2 কমপ্লিট করবে। যখন তার কাজগুলো হয়ে যাবে তখন সে একটা ফটো তুলে আমাকে গুগল ক্লাসরুমে প্রেরণ করবে। তাহলে আমার বাচ্চা আমাকে প্রথমে যেটা দিচ্ছে, খাতায় প্রথমেই লেখা থাকবে তার ডেট, তারপর লেখা থাকবে চ্যাপ্টার এবং চ্যাপ্টার টাইটেল। এর পরবর্তীতে থাকবে উইক অ্যান্ড ডে। এই জিনিসগুলো তারা তাদের খাতায় লিখে আমাকে ফটো তুলে পাঠাবে। এবার আমার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার আমরা কিভাবে গুগলে তাড়াতাড়ি আপডেট করতে পারি, অর্থাৎ কিভাবে কুইকলি আমরা একটা ফটো আপলোড করতে পারি। সেক্ষেত্রে তাদের জন্য সাজেশন হলো, তোমরা আগে ফটো তোলো এবং ওই ফটোটা ওপেন করে সেটার একটা স্ক্রিনশট নাও, দেন ওই স্ক্রিনশটটা গুগল ক্লাসরুমে আপডেট করে দাও। তোমাদের তোলা ফটোগুলো অবশ্যই 4 to 8 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে, বাট যখন তুমি ওই পড়াটা স্ক্রিনশট নেবে তা খুব একটা পরিবর্তন হবে না, অর্থাৎ তার কোয়ালিটি খুব একটা নষ্ট হয়ে যাবে না, আমরা পড়তে পারবো এবং সেটা ভালোভাবেই পড়তে পারবো। সো তোমরা ওই স্ক্রিনশটটা সুন্দর করে আমাদের পাঠিয়ে দিতে পারো, যা হয়তো 500 to 700 কিলোবাইটের মধ্যেই হয়ে যাবে। তাহলে এটা অনেক সময় তোমাকে বাঁচিয়ে দেবে। এখন দেখা যাক আমার বাচ্চাদের অনলাইনে কোনো কাজ থাকছে। নো, আমি কোনো অনলাইন কাজ দিচ্ছি না। এর পরবর্তীতে তোমরা তোমাদের হাতে লিখিত কাজগুলো যখন হয়ে যাবে, অর্থাৎ তোমার কাজগুলো জানার জন্য প্রথমে সপ্তাহের একদিনই যথেষ্ট, যেদিন তুমি উইকলি প্ল্যানিংটা পাচ্ছ। তারপর তোমাকে আর ডিভাইস ধরার প্রয়োজন নাই, তুমি শুধু উইকলি দেখবে তোমার আর কি কাজ আছে, এবং কাজগুলো কমপ্লিট হয়ে গেলে সাবমিট আ কপি অফ ইউর ওয়ার্ক অনলাইন। এটার জন্য ধরে নিলাম কাজ নিতে 5 মিনিট লাগে, আর এটা জমা দিতে হাইস্ট 10 মিনিট লাগে, অর্থাৎ তোমাকে 15 মিনিটের বেশি ডিভাইসে থাকতে হবে না। যদি তুমি থাকো তার মানে হলো তুমি পড়াশোনা ব্যতি রেখে অন্য কিছু করছো। এবার ডে 2তে দেখা যাবে আমি ওই আগের পড়াটুকুই আবার পড়তে বলেছি, তারা পুনরায় সেই লেসনের ওই অংশটুকুই আবার পড়বে। তারপর তারা শর্ট ডিটেলস লিখবে এই ওয়ার্ডগুলোর উপরে, কারণ তারা বইয়ে এই অংশগুলো পড়বে শিখবে, কিন্তু তারা যেটা করবে না, অবশ্যই কপি করবে না। কপি করলে আমি কোনো মার্ক দিব না, না ওয়েব থেকে কপি করবে না বই থেকে। এবং এই দ্বিতীয় দিনও তাদের কোনো অনলাইন কাজ থাকছে না। এবং এতে সাবমিটে 10 মিনিটসের বেশি লাগা উচিত না। এবং ডে 3তে আমি দেখা যাবে টাস্ক একটু বাড়িয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি সত্য কথা, ডে 3তে তোমাদের লোড বেশি থাকবে। ডে 3তে আমি একে তো তোমাদের দুটো কোশ্চেন দিচ্ছি টাস্ক 1-এ, সে দুটি এক্সপ্লেনিং এবং সেই সাথে ড্রয়িং লেভেলিং হয়তো থাকবে। এর বাইরেও আমি কিছু ভিডিও অ্যাটাচ করে রাখবো, হাইস্ট সেটা 20 মিনিটসের হতে পারে। ছোট ছোট ভিডিও কিন্তু সব মিলিয়ে 20 মিনিটস ভিডিও হতে পারে, বা হাইস্ট 30 মিনিটস। তো তোমরা ভিডিওগুলো দেখতে হবে। এখানে আমি লিখে রেখেছি তোমাদের সে ভিডিও দেখার জন্য 20 মিনিট সময় লাগবে। যদি 30 মিনিট লাগতো তাহলে আমি 30 মিনিটই লিখে দিতাম। এরপর ডে 4 আমি একটু বলে রাখি, আমি ডে 3তে তোমাদের একটা উইকলি কোশ্চেন দিয়ে থাকি, উইকলি কোশ্চেন নামে। এখন এই উইকলি কোশ্চেনের মধ্যে আমি জিজ্ঞেস করে থাকি তোমরা কি বুঝো নাই তা লিখো, কি বুঝেছ তা লিখো, কোথায় প্রবলেম তা লিখো। তাই তোমরা তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে আইডেন্টিফাই করে বলে দাও, দেন আমি পরবর্তী দিন যে সলিউশন ক্লাসটা থাকছে, এই সলিউশন ক্লাসে তোমাদের সেগুলো অবশ্যই সলিউশন করে দেব, বা তোমাদের প্রবলেমগুলো দূর করে দেবো ইনশাল্লাহ। আর সলিউশন ক্লাসে তোমাকে অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে। যদি তুমি কোনো কারণে সলিউশন ক্লাস মিস করো, আমি তোমার জন্য একটা ছোট ফাইনের ব্যবস্থা অবশ্যই রাখবো। আর এরপর দিন যেহেতু সলিউশন ক্লাস হয়ে গেছে, তাই তুমি নতুন করে আবার সেগুলো পড়বে, শিখবে, এবং তুমি একটা অ্যাসেসমেন্ট দিবে। আমি এই অ্যাসেসমেন্টটা দেখে বুঝতে পারবো তুমি কতটুকু শিখেছো। আমি লার্নিং আউটকামের মধ্যে অবশ্যই লিখে রাখি যে আমার স্টুডেন্ট কি শিখবে পুরো সপ্তাহে। তো যেমন এই সপ্তাহের প্ল্যানিং যদি আমি খেয়াল করি, তাহলে আমি দেখতে পাই আমার স্টুডেন্ট 1, 2,
এখানে কিছু ওয়ার্ড এবং তাদের শর্ট ডিটেলস, ড্রয়িং এবং লেভেলিং, আইডেন্টিফাইং, এই জিনিসগুলো তারা শিখে থাকবে এবং তারা এটা পরবর্তীতে করতে পারবে। ভিডিওতে এই অংশটি একটু মিস্টেক আছে নোটা বোনের মধ্যে, আমি সেজন্য অত্যন্ত দুঃখিত। আমি এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে এটা এডিট করে নিব। এছাড়া আমি এখানে বলে দিয়েছি যে গুগল ক্লাসরুম প্রতিদিন একবার হলেও চেক করতে হবে, যাতে তুমি ভালোভাবে বুঝতে পারো, কারণ আমি সেখানে রাব্রিক একটা অংশ দিয়ে থাকি, যেটা দেখে বোঝা যায় যে তুমি কিভাবে কত মার্ক পাবে। একটু উদাহরণের জন্য আমি ক্লাসরুমে পুনরায় চলে যাব এবং আমার পূর্বের একটা টেস্ট ওপেন করব, যেখানে ধরো উইক 2-এ যে টেস্টটা ছিল এই টেস্টটা আমি ওপেন করব এবং সেটা দিয়ে দেখাবো যে এখানে কি ছিল রাব্রিকের মধ্যে। তো আমি যখন এখানে সরি এই টেস্টটা না, এই টেস্টটা মূল টেস্টটা যেটা ছিল আমি যেটা নিয়েছি অন্যান্যদের ক্ষেত্রে, এখানে আমি কোশ্চেনগুলো অবশ্যই দিয়ে রাখি টেস্টের মধ্যে। সো স্টুডেন্ট এখানে কোশ্চেন পেয়ে যাবে, সেই সাথে রাব্রিকে ক্লিক করলেই সে ডিটেলসে দেখতে পাবে যে তাকে এখানে কোনটার জন্য কত মার্ক দেওয়া হবে। 5 মার্কস পেতে গেলে তাকে কি কি করতে হবে? হাই কোয়ালিটি ড্রয়িং মোর দ্যান 5 লেভেলস থাকতে হবে, যেমন টাস্ক 2-এ হাই কোয়ালিটি ড্রয়িং, কারণ 2টা ড্রয়িংয়ের অংশ দিয়েছিলাম আমি এখানে। যেহেতু ভিজুয়াল ডিফারেন্স লিখতে বলেছিলাম, তাই সে যদি 3টা ডিফারেন্স লিখতে পারে 3 মার্ক। এভাবে সে তার মার্ক বন্টন কোনটার জন্য কত মার্ক পাবে তা এই রাব্রিক থেকে সে দেখে নিতে পারবে। এবার চলে আসি আবার প্ল্যানিংয়ে। এখন কথা হলো, আমার কোনো স্টুডেন্ট আবার বলে বসে যে স্যার আমি তো দূরে আছি, আমার কাছে বই নাই, সেক্ষেত্রে আমি কি করব? এইখানে ক্লিক করো, সিম্পলি এখানে ক্লিক করলে তুমি তোমার ইবুকটা পেয়ে যাবে এবং সেই ইবুক থেকেই তুমি তোমার পড়া কন্টিনিউ করতে পারবে। সো ইন্টারনেট যদি তোমার প্রবলেম না হয়ে থাকে এবং ডিভাইস যদি তোমার সমস্যা না থাকে, সেক্ষেত্রে আর কোনো বাধাই রইল না, অর্থাৎ তুমি তোমার শেখার কাজটুকু অবশ্যই সুন্দরভাবে করে ফেলতে পারো। আমি এখানে বলেছিলাম যে হ্যান্ডরাইটিং অফলাইন কপি হারানো যাবে না, তোমাকে অবশ্যই এটা স্কুল খোলার পর আমি যখন চাইবো তখন আমাকে পুরো খাতাটা সেন্ড করতে হবে। ওই মুহূর্তে যদি তুমি তোমার খাতা শো করতে না পারো, সেক্ষেত্রে তুমি রিডিউসড মার্ক পেয়ে থাকবে এবং ফাইন আমি করতে পারি। এই ছিল আমাদের প্ল্যানিংয়ের অংশ। এই প্ল্যানিং ছাড়া আরও একটা অংশ ছিল যেটা নিয়ে আমি বলেছিলাম ভিডিওর শেষ দিকে আমি আলোচনা করব, সেটা হলো রিপোর্ট। এখান থেকে গার্ডিয়ান তাদের বাচ্চাদের আমার স্টুডেন্টদের রিপোর্টটা সংগ্রহ করতে পারে। এই অংশে ক্লাস গ্রেড, এটা পুরো ক্লাস টেস্ট ছাড়া বাকি ক্লাসে সে পুরো সপ্তাহে কেমন পারফর্ম করলো তা জানার জন্য। আর এটা হলো সে উইকলি টেস্টে কতটা বেটার রেজাল্ট করলো, পুরো ক্লাসে কেমন রেজাল্ট হয়েছিল এবং তার রেজাল্টটা কেমন আসলো, এইটা এখান থেকে জানা যাবে। আমি বলতে ভুলে গেছি এর মধ্যে যে অনেকে আমাকে কোশ্চেন করে স্যার উইকলি প্ল্যানিং না বুঝলে আমি কি করব? সেক্ষেত্রে আমার সাজেশন হলো, ধরে নাও তুমি এইখানে এই প্রোটোপ্লাজম অংশটা লেখা বুঝলে না, বা তোমার ধারণা যে তুমি এটা বুঝো নাই, অথবা ধরো আমার এইখানে ইনস্ট্রাকশনস তুমি বুঝো নাই, সেক্ষেত্রে তুমি যেটা করবে এইখানে এই ইনস্ট্রাকশনসের উপরে ক্লিক করে ধরে রাখলে এবং তুমি পুরো অংশটা সিলেক্ট করলে, সেখানে অ্যাড কমেন্ট নামে যে অপশানটা, অ্যাড কমেন্টে ক্লিক করলে সেখানে যখনই তুমি কমেন্ট করবে স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস থিং, তাহলে আমি সাথে সাথেই বুঝে ফেলবো যে আমার স্টুডেন্ট এখানে প্রবলেম ফেস করছে এবং আমি তোমাকে কুইকলি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আবার চলে যাই আমি রিপোর্ট অংশে। ক্লাস রিপোর্টে আমি ক্লাস অ্যাভারেজ সম্পূর্ণ তথ্যাবলী এখানে দেখতে পারবো। স্পেশালি এটা গার্ডিয়ানদের জন্য তৈরি করা এবং সেই স্টুডেন্টের জন্য যে নিজেকে আরেকটু বেটারভাবে দেখতে চায়। যেমন এখানে এটা ক্লাস ওভারভিউ, ক্লাসে কে কেমন মার্ক হলো, কে হাইস্ট মার্ক পেলো, ইন্ডিভিজুয়ালি তুমি তোমার রিপোর্টটাও এখানে দেখতে পারো যে তুমি তোমার রিপোর্ট কেমন এসেছে। যেমন বাবুর রিপোর্টটা যখন ওপেন দিলাম সেখানে উইক 2-এ তার 100% রেট দেখতে পাচ্ছি, যেখানে হোল ক্লাস গ্রেড ছিল 22% অ্যাকচুয়ালি। এটার কারণ হলো আমার বেশিরভাগ স্টুডেন্টই কাজ বুঝতে পারে নাই এবং আমার উইকলি প্ল্যানিং বুঝতে না পারায় তারা পুরোটা সপ্তাহে কোনো কাজ জমা দেয় নাই। তো সরি ফর দিস ওয়ান। তো ক্লাস অ্যাভারেজ আমার ফেল চলে আসছে, বাট বাবু এ প্লাস, ইজ ভেরি গুড সাইন। এভাবে তুমি তোমার রিপোর্ট বা আমার স্টুডেন্টের গার্ডিয়ান আমার স্টুডেন্টের রিপোর্টগুলো এভাবে সংগ্রহ করতে পারবে। এই ছিল এখনকার মতো এভরিথিং। আমি আশা করি এটা সবাইকে বোঝার জন্য যথেষ্ট।
শেষ পর্বে আমি অবশ্যই 1 মিনিট অতিরিক্ত নিব, যাতে আমি একটা ব্যাপার বোঝাতে পারি, যেটা আমার স্টুডেন্ট এবং গার্ডিয়ান উভয়ই আশা করি আমার প্রতি আরেকটু কি বলবো, আমার প্রতি আরেকটু দয়ালুভাবে এটা দেখবে। যেমন আমার স্টুডেন্টদের মধ্যে 10 জন যদি আমাকে টাস্ক জমা না দেয়, 10% যদি আমাকে জমা না দেয়, তাহলে কি হলো, হয়তো 10%-এর এই কাজটা আমার আজকে 2 ঘন্টা লাগার কথা ছিল, চেকিং, মার্কিং এবং কমেন্টস করার জন্য 2 আওয়ার্স লাগার কথা ছিল। এখন আমি আজকে 2 আওয়ার্স কাজ করলাম না, তার মানে আমার 2 ঘন্টা সেভ হয়ে গেল। কিন্তু এই ব্যাপারটা অবশ্যই এমন না যে এটা কালকে আমার 24 আওয়ার্সের সঙ্গে 2 আওয়ার্স যোগ হবে এবং 26 আওয়ার্স হবে, ব্যাপারটা কিন্তু তা না। এই জন্য যখন আমার স্টুডেন্টসরা দিনের পর দিন কাজ লেট সাবমিট করে বা ফেলে রাখে এবং পরবর্তীতে একসঙ্গে অনেকে জমা দেওয়া শুরু করে, আমার পক্ষে সেটা বোঝা হয়ে যায় এবং আমি তাদেরকে তাদের বেস্ট, অর্থাৎ আমার বেস্টটা তাদেরকে আমি দিতে পারি না, এবং আমি সবগুলো ঠিক মতো চেক করতে পারবো না, আমি ঠিক মার্কিং করতে পারবো না। সো ইউ উইল বি এফেক্টেড অ্যান্ড আই উইল ফিল ব্যাড অফ ইউ। সো জাস্ট কেয়ারফুল ইন দিস সেকশন। এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি গার্ডিয়ান এবং স্টুডেন্টদের, যাতে আমার কাজগুলো আমি নিয়মিত পেয়ে যাই। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমি অলওয়েজ বলি যে আমাকে হটলাইন নাম্বার, সে হটলাইন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এবং তোমার প্রবলেম থাকলে সেটা আমাকে বলতে হবে। সো আমি এখানে আমার নাম্বারটা আবার শেয়ার করে দিচ্ছি। 0190420675 এটা হলো আমার নাম্বার। সো তোমাদের মধ্যে যে কেউ প্রবলেম ফেস করো, আমি ক্লাসেও দিয়ে রেখেছি, সেখান থেকে আমাকে ফোন দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই এভরিওয়ান।